তো ফাইনালি আমি ফ্যামিলিকে নিয়ে দুর্গা পুজো দেখতে বেরিয়ে পড়লাম। তো আজকে আমি কোথায় কোথায় দুর্গা পুজো দেখতে যাব আর প্যান্ডেল বা কীরকম প্যান্ডেল করেছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা ফার্স্ট থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? তো এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিনপুরের শিব মন্দির চকের প্যান্ডেল। তো প্যান্ডেলটি তোমাদের দেখে কীরকম লাগছে? আমাকে তো খুব ভালো লাগছে এই প্যান্ডেলটি। তো তোমরাকে যদি ভালো লেগে থাকে তোমরাও কমেন্ট করে জানাবে এবং কোনখানে ঠাকুরের প্যান্ডেল তোমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে? আর বিনপুরের শিব মন্দির চকে এরকম দোকানদানিগুলো বসেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম ফ্যামিলিকে নিয়ে তোমরা যদি বেড়াতে আসো, বউকে নিয়ে কখনো বেড়াতে আসবে না, নাহলে তোমাদের পুরো পকেট ফাঁকা করে দেবে। তো এত কিছু বাজার করছে মনে হচ্ছে যে সব দোকানগুলোই কিনে দেবো, তা মনে হয় শান্তি হবে না। তো চারদিকে এত কিছু বাজার করছে আর কি বলবো ভাই। তো অনেক কিছু বাজার করেছে তাও শান্তি হচ্ছে না যে আরও বাজার করবে। তো আমি তো মনে মনে বলছি যে একে দোকানেই কিনে দেবো। আর তোমাদেরকে ভালো ভালো ঠাকুরের প্যান্ডেল দেখাবো, ঠিক আছে? তোমরা শুধু লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। এটি হচ্ছে বিনপুর থানাগোড়ার প্যান্ডেল। তো তোমাদেরকে কীরকম প্যান্ডেলটি লাগছে? আমাকে তো খুব ভালোই লাগছে। তোমরা যদি ভালো লেগে থাকে তোমরাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কীরকম লাগছে। এই প্যান্ডেলের ভিতরে প্লাস্টিকের দূষণের সব কিছু দেখানো হয়েছে। তো প্লাস্টিক থেকে আমাদের কীরকম দূষণ হচ্ছে বা কীরকম আমাদের ক্ষতিকারক হচ্ছে সেগুলোই দেখানো হয়েছে প্যান্ডেলের ভিতরে, যাতে আমরা প্লাস্টিক কম ব্যবহার করি আর আমরা সুস্থ থাকি। প্লাস্টিক তো আমরা সবাই জানি, সবাই ব্যবহার করি, যে প্লাস্টিক নষ্ট হয় না। একটা প্লাস্টিক নষ্ট হতে 20 বছর, 25 বছর, 30 বছরও সময় লেগে যায় প্লাস্টিক নষ্ট হতে। তো সেই প্লাস্টিক আমরা যাতে ব্যবহার কম করি এবং যদিও ব্যবহার করি সেই প্লাস্টিকগুলো যে ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে আমরা যারা প্লাস্টিক নিতে আসে, বোতল বা প্লাস্টিক নিতে আসে, তাদের কাছে যেন প্লাস্টিকগুলো দিয়ে দিই, তাহলে আমরা প্লাস্টিকের দূষণ থেকে সুস্থ থাকতে পারবো। সেগুলোই দেখানো হয়েছে প্লাস্টিক থেকে কীরকম দূষণ হচ্ছে। আমরা নদীতে নালাতে ফেলে দিচ্ছি, মাছের মাথায় ঢুকে যাচ্ছে, কচ্ছপের মাথায় ঢুকে যাচ্ছে। তো সেই প্লাস্টিকগুলো দূষণ হয়ে যাচ্ছে, কিংবা আমাদের ক্ষেতের মাধ্যমে চলে যাচ্ছে আমাদের মাঠে ঘাটে, চাষাবাদেরও ক্ষতি হবে। সেগুলোই দেখানো হয়েছে, ঠিক আছে? তো এখানের প্যান্ডেলটি তোমাদের কীরকম লাগলো, বিনপুর থানাগোড়ার প্যান্ডেলটি? অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই প্যান্ডেলটি হচ্ছে বিনপুর হসপিটাল মোড়ের। আর তোমাদের এই প্যান্ডেলটা কীরকম লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আরও ভালো ভালো তোমাদেরকে ঠাকুরের প্যান্ডেল দেখাবো, তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। আর এটা হচ্ছে শিলদার প্যান্ডেল। কীরকম তোমাদেরকে লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো খুব ভালো লাগছে, আর তোমাদেরকেও যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে কোনখানের প্যান্ডেল সবথেকে ভালো লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আরও দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটি হচ্ছে লালগড়ের প্যান্ডেল। তোমাদেরকে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা লাস্ট অবধি। আমাকে তো খুব ভালো লাগছে, তোমাদেরকে যদি ভালো লেগে থাকে আর তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইটি হচ্ছে খড়গপুরের প্যান্ডেল, যে দুবাইয়ের চারদিকে কীরকম বিল্ডিং সেগুলো দেখানো হয়েছে। তো এই প্যান্ডেলটি ছোট হলেও অনেক ভালোভাবে বানানো হয়েছে বা ভালোভাবে সাজানো হয়েছে। আমাকে তো দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরও অনেক জায়গায় গিয়েছিলাম যেগুলো আমার হয়তো ভালো লাগেনি প্যান্ডেলগুলো, সেগুলো তোলা হয়নি এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তোলা হয়নি। আর যেগুলো আমার ভালো লেগেছে সেই সব প্যান্ডেলগুলো তুলেছি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোনখানে প্যান্ডেল তোমাদের খুব ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে।